একদিকে রয়েছে তৃণমূল, আমি বাংলার কথা বলছি, একদিকে রয়েছে সিপিএম, অন্যান্য অনেক নতুন রাজনৈতিক দল আসছে, আসবে, গণতান্ত্রিক দেশ। কে কোথায় লড়বে, প্রতিদ্বন্দ্বিতা করবে, মানুষের কাছে যাবে, প্রার্থী দেবে, সেই সিদ্ধান্ত তাদের, সবার অধিকার আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষে যে 1500টা রাজনৈতিক দল আছে, তাদেরকে যদি একটা রাজনৈতিক দল যদি কাউকে শিক্ষা দিতে পারে বিজেপিকে, তার নাম তৃণমূল কংগ্রেস। অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে, এটাই হচ্ছে পার্থক্য। আমাদের সংস্কৃতি যারা অস্বীকার করে, যারা আমাদেরকে ঘুষপেঠিয়া বলেছিল, আপনারা যারা বাইরে কাজ করেন, বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে না, বলা হচ্ছে না? বিজেপির বাংলার নেতা খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন তো, এখানকার সাংসদ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলো? বাংলায়। তাহলে এই মঞ্চে যারা বসে আছে, এরা যদি বাংলায় কথা বলার অপরাধে জেলে যায় বা বাংলাদেশে যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন জেলে পাঠানো হবে না আর বাংলাদেশে পাঠানো হবে না? দিলীপ ঘোষকে কেন পাঠানো হবে না? সুকান্ত মজুমদারকে, খগেন মুর্মুকে কেন পাঠানো হবে না? একই যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। আমরা তো সবাই বাংলায় কথা বলি। ক্ষমতা থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদীর আর বিজেপি সরকারের 10 কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও। তোমার কত বুকের পাটা আর কত বড় বাপের বেটা, মানুষের কাছে প্রমাণ করো যে তুমি সবাইকে জেলে ঢুকিয়ে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে বাংলা দখল করতে চাও। জয় বাংলা, জয় বাংলা বললে বলছে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশি। আরে ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে জয় বাংলা বলেছে। কে বলেছে? দেশের রাষ্ট্রপতি। তাহলে তাদের তর্ক অনুযায়ী তো রাষ্ট্রপতিও বাংলাদেশি। বিজেপির তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, সে এসে জয় বাংলা বলছে, তাহলে সে তো পাকিস্তানি বাংলাদেশি। জয় বাংলা বললে আমাদের পরিচয় অস্বীকার করা। আসামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা একজন গেয়েছে বলে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। আরে বাংলাদেশ স্বাধীন কবে হয়েছে? আমার সোনার বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে লিখেছিলেন? বঙ্গভঙ্গের ইতিহাস জানে? 1905-6 সাল। আর একদিকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, মানে 65 বছর পরে। আসামের মুখ্যমন্ত্রী বলছে যে বাংলায় কথা বলবে তাকে জেলে ঢুকিয়ে দাও। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। আমরা মাছ খেলে প্রধানমন্ত্রী বাঙালিকে মোগল বলছে। মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল আগের নির্বাচনে, দেখেছিলেন তো? ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে রায় দিয়েছিল, যারা 400 পারের স্লোগান দিচ্ছিল, 240-এ বাস আটকে গেছে। পরের বার 100 পেরোবে না। কিন্তু এবারের নির্বাচন আপনাদের মাথায় রাখতে হবে, নির্বাচন যখনই ঘোষণা হোক, এক হচ্ছে যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে। প্রতি নির্বাচনে মানুষ ভোট দেয় জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য, এবার ভোট দিতে হবে শিক্ষা দেওয়ার জন্য। ভোট টু ইলেক্ট না, ভোট টু পানিশ,